এইচএসসিতে পাশ করে সহপাঠীরা তাদের বাবাকে খবর দিতে পারে, আমি পারি না। গুম হওয়া যুবদল নেতা মাসুমের মেয়ের আকুতি। মারিয়ার বয়স এখন 19-এর কোটায়। অন্য সহপাঠী ও বন্ধুদের মতো তিনিও এবার বাবাকে জানাতে চেয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, কিন্তু জন্মদাতা মোহাম্মদ মাসুম হোসেনকে দেখেন না 14 বছর। গুম হওয়া বাবা কোথায় আছেন তাও জানা নেই তার, তবু ফেরার অপেক্ষায় চেয়ে আছেন পথ। ছোটবেলা থেকে বাবার খোঁজ চেয়ে রাস্তায়ও দাঁড়িয়েছেন বহুবার, তবে বরাবরই খালি হাতে ফিরতে হয়েছে তাকে। বাবার পুরনো ছবি এখন একমাত্র সম্বল। রাজধানীর পল্লবী সরকারি কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন মারিয়া। 16 অক্টোবর প্রকাশিত ফলে তিনিও উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল পেয়ে উল্লাসে মেতেছেন তার সহপাঠীরা, উচ্ছ্বসিত তাদের মা বাবারাও। কিন্তু মারিয়াকে ফল প্রকাশের ঠিক দুদিন আগেও বাবার সন্ধানে দাঁড়াতে হয়েছিল রাজপথে। সেখানে ছবি হাতে নিয়ে বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান সরকারের কাছে। রাজধানীর কাফরুল এলাকায় যুবদলের রাজনীতি করতেন মাসুম। 2011 সালের 29 নভেম্বর হাতিরপুর এলাকায় দুই বন্ধুকে নিয়ে একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান তিনি। সেখান থেকে মাসুমকে তুলে নিয়ে যান সাদা পোশাকে আসা কয়েকজন লোক। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি স্বজনরা। থানায় জিডি করতে গেলেও নেয়নি পুলিশ। এমনকি প্রায় 14 বছর হতে চললেও এখনো কেউ সন্ধান দিতে পারেনি তার। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার সহ 8 দফা দাবিতে গত 14 অক্টোবর মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। এই মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে গুম হওয়া বাবার ছবি বুকে নিয়ে অংশ নেন মাসুমের মেয়ে মারিয়া। তিনিও গুম খুনের দায়ীদের বিচার দাবি করেন। মারিয়া বলেন, আমার বাবা যখন গুম হন তখন আমার বয়স মাত্র 6 বছর। হাতিরপুল এলাকায় একটি হোটেল থেকে বাবাকে উঠিয়ে নিয়ে যান 5 থেকে 7 জন সাদা পোশাকধারী লোক। আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে গিয়েছি, বিভিন্ন হাসপাতাল, মর্গ, কোনো কিছুই বাদ রাখা হয়নি, কিন্তু কোথাও পাইনি। এভাবেই বাবা ছাড়া 14 বছর কেটে গেল। মারিয়া বলেন, শেখ হাসিনার পতনের পর ভেবেছি বাবাকে ফিরে পাবো, অথচ অন্তর্বর্তী সরকারের 1 বছর অতিবাহিত হলেও আমরা কোনো খবর পাইনি। আমার বাবার সঙ্গে কি হয়েছিল, তারা কি করেছিল তাও বলতে পারছি না, কারণ আমাদের এখন পর্যন্ত কোনো খবর দেওয়া হয়নি। মারিয়া বলেন, গুম হওয়ার ঠিক 1 বছর আগে 2010 সালে আমার বাবাকে বাসা থেকে নিয়ে যায় র্যাব 4। তখন মা সহ আমরা 2 ভাই বোন সাভারে থাকতাম। ওই সময় ঢাকায় পরিচিত এক দাদু আমাদের খবর দেন। তখন আমার বাবাকে র্যাব 4-এ রাখা হয়েছিল। এরপর আবার তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু 2011 সালে তুলে নেওয়ার পর আমরা কোনোদিন ভাবিনি যে বাবাকে আর কখনো পাবো না। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের বাবাকে যেন তারা ফিরিয়ে দেয়। কান্নাজড়িত কণ্ঠে মারিয়া বলেন, আমার বাবা গুম হওয়ার পর আমরা ঢাকায় আসি। এরপর আমাকে স্কুলে ভর্তি করানো হয়। তবে ভর্তির সময় বিভিন্ন কাগজপত্র পূরণ করতে হয়েছিল। এতে বাবা কি করেন, কোথায় মৃত নাকি বেঁচে আছেন এসব লিখতে হয়, কিন্তু আমরা সেটা বলতে পারি না, কারণ আমরা তো জানিই না আমার বাবাকে কোথায় নিয়ে গেছে তারা, কোথায় রাখা হয়েছে, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে নাকি জীবিত, সেটাই তো জানি না।